সরি, আমাদের সাথে আছেন জনাব আজিজ আহমেদ, তিনি আমেরিকা প্রবাসী, তিনি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। আমাদের সাথে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব মাহবুবুল হক শাকিল। দর্শক, আমাদের বোধহয় কিছু প্রশ্ন সামনে চলে আসে, যে প্রশ্নগুলো আমাদের করা উচিত, যে প্রশ্নের উত্তরগুলো আমাদের খুঁজে নেওয়া উচিত। আমাদের প্রত্যাশা বাংলাদেশটি কেমন? এখানে দুজন প্রবাসী রয়েছেন, একজন অর্থনীতিবিদ রয়েছেন, একজন রাজনীতি কি বলবো আমি যারা মাহবুবুল হক শাকিলকে আছেন প্রাক্তন ছাত্রনেতা, এবং আমরা জানি যে আমাদের যারা প্রবাসে থাকেন তারা আছেন, তাদের মেধাবী সন্তানেরা আছেন, তাদের সন্তানরা কিন্তু ফিরতে চান তাদের দেশে, কেন পারছেন না? এই প্রশ্ন উত্তর খুঁজতে চাই আমরা একই সাথে যে আজকে যে বাংলাদেশটি তারা দেখছেন বা গত কদিন যে বাংলাদেশের চিত্রটি আমরা দেখছি, সেই বাংলাদেশকে তারা প্রত্যাশা করেন কিনা। এবং একই সাথে বোধহয় এখন প্রশ্ন উঠেছে যে প্রতিটি সকাল আমরা মৃত্যুর সংবাদ দিয়ে, এবং যে মানুষের মৃতদেহের দিকে তাকানো যায় না, নিজের সন্তান যখন পিতাকে চিনতে পারছেন না, সেই বাংলাদেশের গতিধারায় বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের গতিধারায় এগিয়ে যাবে। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আজকের এই আয়োজন। প্রত্যাশা করছি আপনারা সাথে থাকবেন। ওনারা অনেক পলিটিক্যাল অ্যানালাইসিস করেছেন। আমি একজন প্রবাসী হিসাবে জাস্ট এটুকু বলতে চাই, আমরা যখন বিদেশে যাই, ওখানে আমাদের অনেক কাজ করতে হয়, অনেক কিছু করতে হয় আমাদের, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই হৃদয়ে লালন করি একটা সুন্দর বাংলাদেশকে। আমরা এক্সপেক্ট করি যে যেহেতু দেশে গণতন্ত্র এসেছে বলা হচ্ছে, প্রত্যেকটা দলই, সরকারি দল, বিরোধী দল, তারা গণতন্ত্রের প্রপার চর্চা করবেন, যাতে করে মানুষ নিজেদেরকে সিকিউর ফিল করতে পারে। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস অবরোধ দিয়ে দেশের ইকোনমিক স্ট্যাবিলিটি সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। মানুষ সিকিউরিটি ফিল করতে পারছে না, মানুষ যে বাইরে বের হবে সেটাতে টেনশন হচ্ছে। ইভেন আজকেও আমি যখন বের হচ্ছিলাম, আমার বাবা মা টেনশন করছিল যে তুমি বিদেশ থেকে এসছো, তুমি তো জানো না সব কিছু কী হচ্ছে, কোথায় কখন কোন দিক দিয়ে ককটেল মারবে, কখন কোন দিক দিয়ে বোমা ছুড়ে পড়বে। তাদের সেই অবস্থা, এটা শুধুমাত্র আমার বাবা মার না, দেশের প্রত্যেকটা বাবা মারই একই। শিক্ষার্থীদের যে অবস্থাটি, আপনার সন্তান দেশের বাইরে আছে, পড়াশোনা করছে, তা ধরুন এমন একটি পরিবেশ আসলো যে আপনি ভাবছেন আপনার সন্তানকে ঠিক এই মুহূর্তে আগামীকালকে বাংলাদেশের স্কুলে ভর্তি করবেন, দেশের এই যদি অবস্থা থাকে, কিন্তু আমরা জানি তারা মেধাবী, বা আমাদের মেধাবী সন্তানরাও কিন্তু অনেক সময় যখন বাইরে যাচ্ছেন তারা চিন্তা করছেন কোথায় দাঁড়াচ্ছি আমরা, গিয়ে ফিরছি কোথায়। রাইট, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাবো, কলেজ ইউনিভার্সিটিতে পাঠাবো, আমরা এক্সপেক্ট করবো যে তারা সুস্থ স্বাভাবিক অবস্থায় বাসায় ফিরে আসবে। এখন যে অবস্থা চলছে দেশের, তাতে তো তার কোনো গ্যারান্টি নাই, রাইট? আমরা 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 এই সিচুয়েশনে I won't feel secure. I won't send my daughter to school or bring her back to Bangladesh. ধন্যবাদ। একটি বড় বিপর্যয়ের ঘটনা আমরা দেখেছি কিছুদিন আগে সুন্দরবনে, যেটি ঘটলো, তেলবাহী একটি জাহাজ ডুবি ঘটলো, এবং প্রকৃতি পরিবেশ বিপর্যয় নিয়ে আমরা এক ধরনের শঙ্কায় ছিলাম। শঙ্কা পুরো কেটেছে আমরা বলবো না, জাতিসংঘের বিশেষজ্ঞ টিম ঘুরে যাওয়ার পরেও। কিন্তু প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বড় মাপের দুর্ঘটনা ঘটেছে, এবং আপনি নিজেও হয়তো কম বেশি এগুলো কাজ করেছেন। বাংলাদেশে আমরা এই পলিটিক্স দেখলাম বা রাজনীতি দেখলাম, পলিটিক্স কথাটা আমাদের এখানে বেশি চলে, কারণ রাজনীতির থেকে পলিটিক্স কথাটার ভিতরে বোধহয় প্যাচগোছ বেশি। সেই পলিটিক্স কি বিদেশে দেখেছি আমরা, অস্ট্রেলিয়ায় বা অন্য জায়গায় যে বিপর্যয়গুলো ঘটেছে? আসলে আপনি যদি খোঁজ খবর রাখেন, দেখবেন যে কোনো পরিবেশ আর প্রাকৃতিক বিপর্যয়, এটা কিন্তু দেশের সব মানুষের জন্য সমানভাবে আসে। এটা কোনো পলিটিক্যাল পার্টির এগেইনস্টে আসা উচিত না। সো যে ধরনের পলিটিক্স আমরা দেখেছি এদেশে, যে একজন আরেকজনকে দোষারোপ করা, এবং যে পার্টি ক্ষমতায় আছে সেই পার্টিকে স্পেসিফিক্যালি দোষারোপ করা, এটা স্বাভাবিক না। আমার মনে হয় পরিবেশ আর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কোনো পার্টি দায়ী না। যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেই সিচুয়েশনকে ইউনাইটেড ভাবে সাপ্লিমেন্ট করতে চাই। ধরুন আমরা আরো দেখেছি যে ঘটনাটি, যে মানে অনেকেই যারা হয়তো অনেক ডান, বাম, প্রগতিশীল, মধ্যপন্থী, প্রত্যেকে দেখেছি যে সুন্দরবন কেন্দ্র করে বেশ কিছু ছবি আন্তর্জাতিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার কারণে উঠে এসেছিল। একটি আলোচিত ছবি ছিল একটি বাঘ কালো তেলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, পরে দেখা গেল এটি অন্য একটি বাঘের ছবি ফটোশপ করা। বা আমরা দেখলাম যে কিছুদিন আগে যেটি অস্ট্রেলিয়াতে একটি দুর্ঘটনা ছিল, সেখানকার যে পেঙ্গুইন মারা গেছে তেলের মধ্যে, সে পেঙ্গুইন চলে এসেছে আমাদের সুন্দরবনে। অর্থাৎ আমি কি রাজনীতিকে আমার দেশের ওপরে জায়গা দেব, না দেশের নিচে জায়গা দিয়ে দেশ যেখানে যাক বা দেশ বিতর্কিত হোক আমি আমার রাজনীতি করব? অবশ্যই না, কারণ যে বিপর্যয় ঘটেছে সুন্দরবনে,
সেটাকে আমরা কিভাবে ট্যাকল করি সারা বিশ্বে সেটা দেখছে, সবাই মিলে করার বিষয়। রাইট, সবাই মিলে করার বিষয় এবং সারা বিশ্বে সেটা দেখছে। এটা কিন্তু যদি আপনি পলিটিক্স করেন তাহলে কি বাংলাদেশকেই আন্ডারমাইন করা হবে। সো এই ধরনের জিনিস নিশ্চয়ই আমরা অ্যাপ্রিশিয়েট করবো না। ধন্যবাদ মাহবুব। বড় হতে 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 কিন্তু কেমন বাংলাদেশ চাই? 1 মিনিট। প্রথমে আমি যেটা বলেছিলাম যে আমরা যারা প্রবাসে থাকি আমরা সবাই হৃদয় লালন করি একটি সুন্দর বাংলাদেশের, লাল সবুজ এবং লাল সবুজ বাংলাদেশের। আমরা ব্যস্ত থাকি কিন্তু আমরা সব সময় দেশের কথা চিন্তা করি, দেশের খোঁজ খবর রাখি। আমরা চাই এমন একটা দেশ যেখানে আমরা আমাদের সন্তানদের সহ ফেরত আসতে পারবো, আমাদের সন্তানেরা সুন্দরভাবে বিপদমুক্তভাবে তাদের এডুকেশন শেষ করতে পারবে, এখানে কাজ করতে পারবে এবং দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। আমার বাবা মার চিন্তা করতে হবে না আমি বাইরে গেলে আবার সুন্দরভাবে ফিরে আসতে পারবো কিনা, সেরকম একটা সুন্দর 1000 মাইল দূরে থাকেন তখন আপনার বাবা মার যে চিন্তা তার থেকে কিন্তু আপনি যখন বাবা মার থেকে কয়েক মাইল দূরে আছেন চিন্তাটি বেশি। এক্স্যাক্টলি, হ্যাঁ।